আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে এত সহজ একটি টিফিন বা নাস্তা রেসিপি শেয়ার করব, যে রেসিপিটি আপনারা মাত্র 5 মিনিটে তৈরি করে নিতে পারবেন। পাউরুটি আর ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো এই নাস্তার রেসিপিটি আপনারা খুব সহজে যে কেউ হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। আর এভাবে নাস্তাটি একবার বানিয়ে দেখুন, যে খাবে বারবার চাইবে। এখানে রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিব 3টি ডিম। রেসিপিটি তৈরি করতে কিন্তু এখানে খুব বেশি উপকরণের প্রয়োজন হবে না। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের এই নাস্তার রেসিপিটি আপনারা যে কেউ তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম 3টি ডিম। এবার তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিব চিলি ফ্লেক্স, এখানে আপনারা মরিচ গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম সামান্য কিছুটা অরিগানো, ভাজা গোলমরিচের গুঁড়া। তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পাতা। তো হাতের কাছে পেঁয়াজ পাতা না থাকলে আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটাও নিতে পারেন। এবারে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো এখানে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এবার এগুলোকে একটা সাইডে রেখে আমি এখানে পাউরুটিগুলোকে কেটে নিব। এখানে প্রথমে আমি 2 পিস পাউরুটি নিয়েছি। এবার পাউরুটির দুইটা সাইডে যে ব্রাউন অংশটা সেটুকু আমি এখানে কেটে নিব। তো এখানে ব্রাউন এই অংশটুকু আমি শুধুমাত্র পাউরুটির দুইটা সাইড থেকে কেটে নিয়েছি, অপর দুইটা সাইডের এখানে ব্রাউন অংশটাকে আমি কেটে নেইনি। এবারে পাউরুটিগুলোকে কোনাকুনিভাবে এখানে ট্রায়াঙ্গেল শেপে এখানে কেটে নিব। তো এখানে একইভাবে আরও 2 পিস পাউরুটি আমি কেটে নিয়েছি। এবার টিফিনের এই রেসিপিটি আমি তৈরি করে নিব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল, তার সঙ্গে এখানে দিয়ে দিব ডিমের মিশ্রণটাকে। এবার আমি উপর থেকে এভাবে পাউরুটিগুলোকে দিয়ে দিব। তো এখানে ফ্রাই প্যানটা আপনারা যতটুকু বড় নেবেন সেই অনুযায়ী এখানে আপনাদের পাউরুটি স্লাইসগুলো কম বা বেশি লাগতে পারে। তো অবশ্যই কিন্তু পাউরুটিগুলোকে ডিমটা যখন কাঁচা থাকবে, কাঁচা থাকা অবস্থাতে উপর থেকে এভাবে সাজিয়ে নেবেন। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি একটা পাশ যখন হয়ে গিয়েছে তখন আমি নাস্তাটিকে উল্টিয়ে নিয়েছি। নাস্তাটিকে এখানে উল্টিয়ে নেওয়ার পর চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো করে দিয়েছি। উপর থেকে এখানে কিছুটা টমেটো সস দিয়ে এভাবে ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দেব কিছু মোজারেলা চিজ। পাউরুটি, ডিম আর মোজারেলা চিজ দিয়ে তৈরি এই নাস্তার রেসিপিটি আপনারা শুধুমাত্র একবার বাচ্চাদের টিফিনে বানিয়ে দিয়ে দেখুন। একবার বানিয়ে দিলে রোজ বায়না করবে এভাবে টিফিনটি রেডি করে দেওয়ার জন্য। তো চিজটা দিয়ে আমি একটা সাইড উঠিয়ে আরেকটা সাইডের উপরে এভাবে ভাঁজ দিয়ে নিলাম। এবার এই নাস্তাটিকে আরও কিছুক্ষণ চুলায় রেখে আমি দুইটা পাশই ভেজে নিব। আপনাদের হাতের কাছে যদি চিজটা অ্যাভেলেবল না থাকে সেই ক্ষেত্রে আপনারা চিজ ছাড়াও রেসিপিটি তৈরি করতে পারবেন, তবে চিজটা দিলে রেসিপিটির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো এখানে নাস্তাটিকে আমি রেডি করে নিয়েছি। এরপর চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। এবার নাস্তাটিকে কেটে শেয়ার করছি। এভাবে নাস্তার এই রেসিপিটি একবার বাসায় বানিয়ে দেখুন, যেই কোনো পিৎজার স্বাদকে হার মানাবে, এতটাই টেস্টি হবে খেতে। ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। একেবারে সহজভাবে দেখানো ডিম আর পাউরুটির মুখে স্বাদ লেগে থাকার মতো এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে এরকমই কোনো সহজ ও নতুন রেসিপির সঙ্গে।